প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, চারটা একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা নবম দশম শ্রেণীর 9 পয়েন্টের ত্রিকোণমিতির অঙ্ক, একেবারে সেই ইম্পর্টেন্টের দিক দিয়ে সেরা। আমাদের শিখতে হবে তাহলে কিভাবে যেন না ভুলি, ঠিক আছে? ভালো করে শিখতে হবে। তাহলে দেখো এরকম আছে। তাহলে এখন আমাদের এটা সমাধান করে এর মানটা বের করতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলের মানটা বের করতে হবে। এরকম সমীকরণের যে অঙ্কগুলো থাকবে তোমরা একটু যোজন বিয়োজন করার চিন্তা করবা, ঠিক আছে? এই মনে করো এই উপরেরটা, ওকে, উপরেরটা মানে লব যোগ হর, হর হচ্ছে কজে প্লাস সাইনে, ঠিক আছে? আবারও ওই লব মাইনাস হর, লব হচ্ছে কজে মাইনাস সাইনে, এই যে, ঠিক আছে? এই যে লব মাইনাস হর, একটু ভালো করে চিন্তা করো, ঠিক আছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই পাশে সেই একই ঘটনা ঘটাবা, যে এই হচ্ছে উপরেরটা যোগ এই নিচেরটা, আবার এই উপরেরটা বিয়োগ এই নিচেরটা, ঠিক আছে বন্ধুরা? এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে যোজন বিয়োজন করে। তোমরা সাইড নোটে লিখে নিও যে যোজন বিয়োজন করে, ঠিক আছে বন্ধুরা? দেখো একটু ভালো করে লক্ষ্য করবা, মানে যোজন বিয়োজন করে ফেলাম। যোজন বিয়োজন কখনো সমীকরণ ছাড়া করা যায় না, এটা কিন্তু মাথার ভিতরে রাখতে হবে। যে যোজন বিয়োজন কখনো সমীকরণ ছাড়া, অর্থাৎ উভয় পাশে আমাদের যোজন বিয়োজনটা করতে হয়, উভয় পাশে, ঠিক আছে? তাহলে করে ফেলাম। এবার আমরা কি করব? এই প্লাস চিহ্ন দিয়ে গুণন করে ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস চিহ্ন দিয়ে গুণন করে ব্র্যাকেটটা তুলে দেবো। এর সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে গুণন করলে কোনো প্রকার ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন আসে না, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখো আমরা এই লাইনটা একটু কাজ করি, ওকে? এই কজে মাইনাস সাইনে, এবার দেখো প্লাস দিয়ে যদি গুণন করো, এই কজে প্লাসে প্লাসে প্লাস এই সাইডে, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো। এবার এখানেও একই কাজ করো, কজে মাইনাস সাইনে, এবার এই মাইনাস দিয়ে গুণন করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। মনে করো এই কজেটা লিখলা, মাইনাসে প্লাসে এই মাইনাস, মাইনাস এই সাইনে, ঠিক আছে? এবার এই পাশটাও ওই একই কাহিনী করো, যে √3 মাইনাস 1 প্লাস √3 প্লাসে প্লাসে প্লাস এই 1, এখানে এই √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাসে মাইনাসে মাইনাস এই যে এটা, ঠিক আছে বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করো। এবার মনে করো এই মাইনাসের সাইনে প্লাসের সাইনে জিরো, মাইনাসের কজে প্লাসের কজে জিরো হয়ে গেল। কেটে দিলাম এই কারণে তোমাদের বোঝানোর জন্য, আসলে অ্যাকচুয়ালি কাটা ঠিক না, কাটে না, জিরো হয়ে যায়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমরা একটু কেটে দেই, কিন্তু আসলে কি ওরকম কাটা ঠিক না। আচ্ছা, এবার কজ আর কজ যদি যোগ করি, দুইটা কজে সাইন, মাইনাসের একটা সাইন, মাইনাসের একটা সাইন, মাইনাসের দুইটা সাইন, ওকে? এবার এখানে এই মাইনাস আর প্লাসের ওটা জিরো হয়ে গেল, এই একটা √3 একটা √3 দুটা √3, আর এখানে মাইনাসের √3 প্লাসের √3 জিরো হয়ে গেল, মাইনাসের 2 টিকে থাকে, ঠিক আছে বন্ধুরা? একেবারে সেই সেই সুন্দর অঙ্ক, যদি বুঝতে পারো আর কি। হ্যাঁ, এবার দেখো কিভাবে কি করবা। এই মাইনাস উঠে গেল, এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, হয়ে গেল কি যে কজে ডিভাইডেড কি সাইনে, ঠিক আছে বন্ধুরা? আর এই যে সব কেটে গেলে এরকম থাকে, ওকে? নেক্সট লাইন যে কাজটা করবা, কজে ডিভাইডেড সাইনে, তাহলে কি বন্ধুরা? আমরা জানি কজে ডিভাইডেড সাইনে সমান সমান হচ্ছে এই যে কটে ইজ ইকুয়াল টু √3। তাহলে কি বলছে? সমাধান করো। সমাধান করে আমাদের এই অ্যাঙ্গেল এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে যাই, দেখো এইবার দেখো এই কটে লিখবা, লেখার পর এবার √3 পরিবর্তে কি লিখবো? হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো, যে উল্টো কিছু করতে হবে। যে আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে? তাহলে কট 30 ডিগ্রি মান √3, তাই আমরা √3 পরিবর্তে এই যে কট 30 ডিগ্রি লিখবো। এবার কি হবে? একটু ভেবে বুঝে কাজ করে, এই কট কট কেটে গিয়ে এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। এই হচ্ছে আমাদের
যে সুতরাং নির্ণেয় সমাধান, ঠিক আছে, a equal to 30 ডিগ্রি। এই দিস ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে কিন্তু লক্ষ্য করবা, দেখো যে অঙ্কটা অত কঠিন না, তবে জাস্ট একটু এইটা ধরে রাখতে হবে যে হ্যাঁ দেখা যাচ্ছে কি আছে কি, তো এইগুলা ধরে হ্যাঁ তাহলে যোজন বিয়োজন করলেই আমাদের ক্যালকুলেশনটা যে আসবে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ মানে তার মানে কি, বড় রাশি আছে যোজন বিয়োজন করলে হয় কি কাটাকাটি করে ছোট্ট একটা রাশিতে আসে, ঠিক আছে, ছোট্ট একটা সমীকরণ পাবা, ওই সমীকরণ থেকে আমাদের ধীরে ধীরে মানটা বের করতে পারবো। দেখো যোজন বিয়োজন করার কারণে দেখো কেটে কুটে এই যে ছোট্ট একটা কি সুন্দর দুই পাশে রাশি পেয়েছি না, এরকম বুঝতে হবে। যে এই যে এটা যদি যোজন বিয়োজন করে দিই তাহলে 100% এই প্লাস এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে কেটে জিরো হয়ে যাবে। এটা তোমাদের মাথার ভিতরে সুন্দর করে ধরে রাখতে হবে, তাহলে খুব সহজে পারবা। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সমাধান করব, দেখো হাতের দিকে লক্ষ্য করো, এ আর বি এর মানটা বের করে ফেলবো। ওকে, দেখো কি দেওয়া আছে এখানে আমাদের, যে এখানে cot a প্লাস বি ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই কটকে তুললেই তো আমরা কি এ আর বি এর মানটা পাবো নাকি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, নেক্সট লাইন, তাহলে এই পাশের কট রেখে দিলাম, ওই পাশে অনের পরিবর্তে কট 45 ডিগ্রি রাখলাম। এবার কট কট উঠে গেল, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এই 45 ডিগ্রি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবারও দেওয়া আছে কি, দেখো যে আবার cot a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 দেওয়া আছে। তাহলে 100% এখন কি এ পাশে কট তোলার জন্য ও পাশে কট আমাদের আনতে হবে, তাই আমরা কি করব, cot a মাইনাস বি রাখলাম, ওই পাশে কট নিলাম, √3 পরিবর্তে লিখলাম 30 ডিগ্রি, কারণ আমরা জানি কট মানে 30 ডিগ্রি মান √3। ওকে, এবার দেখো উভয় পাশের কট কট কেটে গেল, রয়ে গেল এই যে 30 ডিগ্রি। ওকে, 2 নম্বর সমীকরণ দিলাম। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এবারে দুটাকে কি করব, পিউরিফিকেশন করে সাইজ করে ক্যাটাগরি করে সুন্দর করে এ আর বি এর মানটা বের করে ফেলবো। ওকে, দেখি কিভাবে কি করা যায়। এই 1 আর 2 2 1 2 যোগ করব, আচ্ছা একটু যোগটা ওই পাশে করি। 1 প্লাস 2, ঠিক আছে, 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে ফেলবো। দেখো কি আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এই প্লাসের বি মাইনাসের বি জিরো হয়ে গেল, 2a ইজ ইকুয়াল টু, এবার আমরা এটাকে যোগ করি যে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। ঠিক আছে, প্রথমে যোগ করবা 40 ডিগ্রি আর 30 ডিগ্রি কত ডিগ্রি হয়, যে 70 আর 5 75 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 75 ডিগ্রি। ওকে, এবার এই 2 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 75 ডিগ্রি ডিভাইডেড 2 এরকম হলো। তার মানে এটাকে যদি তুমি এখন একদম ভাগ করে দাও দশমিক আসবে। ঠিক আছে, কত আসবে, 37 দশমিক, আচ্ছা 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 37 দশমিক, এই হচ্ছে 5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এ এর ভ্যালুটা বের হয়ে গেল। এখন বির ভ্যালুটা যদি পেতে চাই আমাদের আবার 1 বিয়োগ 2 করলে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা a প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার বিয়োগ করার সময় কিন্তু চিহ্ন পরিবর্তন হবে বন্ধুরা। ঠিক আছে, এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস, মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। ওকে, এবার এই a কেটে গেল আর আমাদের এই প্লাসের একটা বি, প্লাসের একটা বি, প্লাসের দুইটা বি। এবার 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করো থাকবে এই 15 ডিগ্রি, বা বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি ডিভাইডেড 2, তার মানে বি এর ভ্যালুটা পাচ্ছি এই 7.5 ডিগ্রি। সুতরাং ইজ ইকুয়াল টু
37.5 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 7.5 ডিগ্রি। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা খুব ভালো বুঝতে পারছো। আর অঙ্কটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কি করতে হবে, যে সুন্দর করে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। দেখো সেই লেভেলের অঙ্ক এগুলো না করে পরীক্ষা হলে ঢোকা যাবে না। একেবারে অঙ্ক না তো মনে করো রসমালাই খাইতেছি, এই টাইপের মতো করে অঙ্ক করতে হবে। অঙ্ক খুব ইজি ভাবতে হবে, আন্তরিকতার সহিত গ্রহণ করতে হবে। দেখবা যে অঙ্ক একেবারে সেই সুন্দর ফুটে উঠেছে। ওকে, আল্লাহ হাফেজ।